তো এবার শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে যথারীতি দড়ি টানাটানির লড়াই নেমেছে তৃণমূল বিজেপি। কেন এই লড়াই, কিভাবে চলছে এই লড়াই, এই সমস্ত কিছুই দেখে নেবো আজকের এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো যেমনটা আপনাদেরকে বললাম, শোভনকে নিয়ে কিন্তু বিজেপি এবং তৃণমূল শিবিরে জোর টানাটানি শুরু। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে টানাপোড়েন ক্রমেই বাড়ছে। বিজেপি চাইছে শোভনকে দলে টেনে এনে তৃণমূলকে জোর ধাক্কা দেওয়ার পাশাপাশি গেরুয়া শিবিরকে আরও শক্তিশালী করতে আসন্ন লোকসভা নির্বাচনে শোভনকে কলকাতা বা লাগোয়া শহরতলির কোনো সংসদীয় কেন্দ্রে প্রাক্তন মেয়রকে প্রার্থী করতে চাইছে বিজেপি। যদিও স্বয়ং শোভন এই বিষয়ে কোনো রকম মুখ খোলেনি, অর্থাৎ তিনি কিন্তু এই বিষয়ে কোনো রকম মন্তব্যই করেননি। অন্যদিকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব শোভনকে দলে রাখার পাশাপাশি পুরনো মর্যাদা ফিরিয়ে দিতে চাইছে তৃণমূল সরকার। এ নিয়ে ইতিমধ্যে শোভনকে শীর্ষ নেতৃত্বের তরফে ফোন করে পুরনো আবেগ এবং নানা সেন্টিমেন্ট উস্কে দেওয়ার প্রচেষ্টা শুরু করেছে তৃণমূল শিবির। স্বয়ং প্রাক্তন মেয়র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের আবেগ এবং দুর্বলতার বিষয়টি এখনো অস্বীকার করেন না, বরং উল্টে তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে তার রাজনৈতিক উত্থান এবং প্রশাসনিক বিভিন্ন গুরুদায়িত্ব পাওয়ার মূল শক্তি হচ্ছে মমতাদি। বস্তুত এই কারণে এখনো পর্যন্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেনি তৃণমূল নেত্রীর কারণ। অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় কিন্তু নিজেও একটি দোটানার মধ্যে পড়েছেন। এই বিষয়ে আপনারা কি মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।